হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম দরবারে বারিয়া শরীফ। দরবারে বারিয়া শরীফে আপনার 12ই মাঘ উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন উপলক্ষে কিন্তু একটা ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছিল। সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও করা হয়েছে। তো আজকে মূলত পুরাটা রোজা শরীফ কিংবা আপনাদের এই পুরাটা দরবারে বারিয়া শরীফ পুরাটা এরিয়া আপনাদেরকে ভিডিওতে দেখানো হবে এবং এটার ব্যাপারে বিস্তারিত কিছু আলোচনা করা হবে, পূর্ব ইতিহাস এবং মানুষের যে একটা বিশ্বস্ত আস্থাপূর্ণ জায়গা হয়ে উঠেছে কিভাবে, সেই ব্যাপারে আজকে জানবো। তো আজকে আমরা কিন্তু সৈয়দ মুকাররম বাড়ি এবং সৈয়দ সাইফুল বাড়ি কিংবা শামসুদ্দোয়া বাড়ি ওনাদের ব্যাপারে কিন্তু আমরা অনেকেই অবগত আছি, কারণ ওনারা কিন্তু ওয়াজ ও দোয়ার মাহফিলে কিন্তু ব্যাপক খুব জনপ্রিয়তা রাখে এবং আমাদের বর্তমান তরুণ প্রজন্ম এই রওজা শরীফ কিংবা আমাদের পুরাতন ইতিহাসের ব্যাপারে হয়তোবা অনেকেই জানেন না। কারণ কিভাবে জানবে? কেউ না কেউ তো বলতে হবে, বললে তারা জানতে পারবে। তো এই ভিডিওটা মূলত আমাদের তরুণ প্রজন্মের যে ছেলেরা আছে তাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্যই, এই রওজার ব্যাপারে পুরাতন ইতিহাসের ব্যাপারে একটু জানার জন্য। তো আমি নিজেও জানি না, সেই জন্য আমরা একজন সিনিয়র পার্সন আমাদের এলাকার, যিনি অনেক আগে থেকেই এই দরবারের সঙ্গে কানেক্টেড আছেন এবং সেই ব্যাপারে অনেক অভিজ্ঞতা আছেন তার। তো আমরা তার কাছ থেকেই জেনে নিব আসলে এই রওজার ব্যাপারে পুরাতন ইতিহাস, অথবা এই রওজার কিভাবে উৎপত্তি ঘটলো, মানুষের কিভাবে এতটা আস্থা এবং বিশ্বস্ত জায়গা হয়ে উঠলো এই দরবারে বারিয়া শরীফ। চট্টগ্রামে কিন্তু এটাকে আলামিন বাড়িয়া নামে সবাই এক নামে চিনে থাকেন এই দরবারের ব্যাপারে। তো ভিউয়ার্স, আপনারা যে প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছেন এটাই মূলত হচ্ছে দরবারে আলামিন বাড়িয়া। এটা হচ্ছে মাদ্রাসা এবং তার সাথে পুকুর, এবং আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি যেখানে ওনার রওজা শরীফ আছে, এবং তার পাশাপাশি মাহফিলের স্টেজ থেকে ধরে সম্পূর্ণ এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখানো হবে। তো সাথেই থাকবেন ভিউয়ার্স। আমরা একটু আগে আপনাদেরকে যে প্রতিষ্ঠানটি দেখালাম আলামিন বাড়িয়া মাদ্রাসা, তো এই মাদ্রাসাটা এক পাশে ছিল আর রাস্তার অপোজিট সাইডে হচ্ছে ওনার রওজা শরীফ এবং মাহফিলের স্টেজ যেটাকে বলা হয়, এবং তারা এখানে বড় করে ডেকোরেশন করেছেন। তো আমরা চলে আসলাম অবশেষে ওনার রওজা শরীফের এখানে। তো রাস্তার পাশেই ওনাদের রওজা শরীফ এবং জানলাটা খোলা রেখেছে দেখার জন্য। আমরা লাইটিংটা যতটুকু পর্যন্ত যাই ততটুকু পর্যন্ত আমরা গিয়ে সেটা ভিডিও করলাম, এবং এই দরবারে বারিয়া শরীফের গেট হচ্ছে এটা। আমরা এখন ভিতরের দিকে ঢুকবো। তো চলুন আপনাদেরকে ভিতরটা দেখানো যায়। আমরা ভিতরের দিকে ঢুকেই দেখলাম মানে আলোকসজ্জার যে ব্যবস্থা কিংবা যেভাবে সাজিয়েছে তাদের রওজা শরীফটা, লাইটিং ব্যবস্থা, মানে অনেক টাকার মতো খরচ হয়েছে যা বুঝতে পারতেছি। আর এইটাই হচ্ছে সেই মূলত কাঙ্ক্ষিত রওজা শরীফ। অনেক মানুষই সেখানে শ্রদ্ধা ভক্তি বিশ্বাসের আস্থা থেকে এখানে যায়, সেটা তাদের মনের ব্যাপার বা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো আমরা আসলে গিয়েছি মাহফিল দেখার জন্য এবং রওজা শরীফ দেখে আসার জন্য। তো আমরা পূর্বেও গিয়েছিলাম 2017-18 সালে, আবার অনেক বছর পর যাওয়া হয়েছে। তো অনেক মানুষের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। পুরোটা রওজা শরীফ আপনাদেরকে দেখানো হলো, এবং দরবারের ব্যাপারে বিস্তারিত কিছু কথা বলবেন আমাদের জসিম কাকা। তো ওনার কাছ থেকে শুনে আসি আমরা এই রওজা শরীফের পুরাতন ইতিহাস কিংবা স্টোরি সম্পর্কে। উনি আসলে ভিডিওতে আসতে চাইনি, ভিডিওতে না এসে উনি এই রওজা শরীফের ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আপনারা যে ভিডিওটি মাহফিলের ভিডিওটি যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দরবারে বারিয়া শরীফ, ভাট সিগন্যাল, চাঁদগাঁও, চট্টগ্রাম। তো আমাদের আজকের এই মাহফিলটা হচ্ছে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। আর আমাদের এই মাহফিলের প্রতিষ্ঠাতা যিনি মালিক, আমরা সকলেই অবগত এবং আমরা জানি যে এটার মালিক যিনি শাহ সুফি সৈয়দ খাজা আব্দুল বারী শাহ রহমাতুল্লাহ আলাইহি। বর্তমান সময়ে এটা 57তম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল চলতেছে। তো এই মাহফিল যেই জায়গাটার মধ্যে বর্তমান সময়ে মাহফিলটা হচ্ছে, এই জায়গার মধ্যে মূলত বাবা বারী শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি আসার আগে এখানে হিন্দু, বড়ুয়া, টিফরা অর্থাৎ বৌদ্ধদের আস্তানা, এখানে শরাব, গাঁজা, মদ গাঁজা, জুয়া, বেবিচারের আস্তানা ছিল এই জায়গাটা। বাবা বারী শাহ রহমাতুল্লাহ আলাইহি আজমির শরীফ থেকে ইন্ডিয়া থেকে এখানে আসার পরে এখানে যখন তিনি আস্তানা গাড়লেন, গাড়ার পরে হিন্দু, বড়ুয়া যারা ছিল হিন্দুরা, ওনার এই অলৌকিক ক্ষমতা, অলৌকিক কারামত দেখার পরে তারা সবাই হযরত বারী শাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে ইসলাম গ্রহণ করলেন, বায়াত গ্রহণ করলেন এবং তারা মুসলমান হইলেন। তারা মুসলমান হওয়ার পরে বাবা বারী শাহ রহমাতুল্লাহ আলাইহি যেই অবস্থা, চালচলন, আধ্যাত্মিক ক্ষমতা, এগুলা তারা দেখার পর তারা তাদের বিবেকে চলে আসলো যে ইসলাম ধর্মই। বাবা বারী শাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে তারা যখন দেখলেন যে ইনার নীতি নিয়ম পদ্ধতি সমস্ত কিছুই ইসলামের অন্তর্গত, ইসলামের ভিতরে বাহিরে কোনো কিছু না। তারপরে তারা বৌদ্ধ ধর্মের যারা ছিল, হিন্দু, বড়ুয়া, তারা যারা ছিল, তারা যখন বাবা বারী শাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে আসতেন, কোনো কিছু নিতেন, এটা সাথে সাথে কাজ হয়ে যেত এবং তারা ফল পাইত। তো বাবা বারী শাহর এই আশ্চর্য ধরনের এই কারামত মুজিজা দেখেই তারা মূলত বাবা বারী শাহকে আজকে যে জায়গাতে মাহফিল হচ্ছে এই জায়গাটা ছেড়ে দিয়েছেন মাহফিল করার। যে জায়গাতে মাহফিল হচ্ছে এটা মূলত মুসলমানদের ছিল না, কিন্তু বাবা বারী শাহ রহমাতুল্লাহ আলাইহি এখানে আসার পরে ওনার এই ইসলামের খেদমত দেখে তারা স্ব-ইচ্ছায় সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ কবুল করছে। পাশাপাশি এই জায়গাটাও বাবা বারী শাহকে দিয়ে দিয়েছে যে আপনি এখানে মাহফিল করবেন। তো এটা হচ্ছে আপনার এই যারা আজ থেকে 30-40 বছর অথবা 50 বছর আগে যারা আমাদের এই দরবার শরীফে এসেছিলেন তারা নিজেরাও দেখছে, এবং বর্তমান সময়ে আমরা যারা এখনো যাচ্ছি এই মাহফিলের প্যান্ডেলের পাশেই ওই বড়ুয়াদের এলাকায় এখনো পর্যন্ত
পর্যন্ত বিদ্যমান। আপনারা যারা যাবেন তারা মাহফিলের পাশে এখনো তাদের সেই এই যে মন্দির বা হিন্দুরা যে বসবাস করে তাদের এরিয়া আপনারা দেখতে পাবেন। তো সবচেয়ে বড় কথা হলো যে আমরা এখানে বর্তমান সময়ে যারা আছি বাবাবাড়ি সাজিয়ে নিয়ম নীতি ভাবে সুন্দর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা মাহফিল করে যাচ্ছে। আমরাও যাতে ইনশাআল্লাহ এরকম মাহফিল সাজাতে পারি, পাশাপাশি যেখানে বাংলাদেশের যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হবে সেখানে আমরা যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, এই ছিল এই দরবারে বাড়িয়া শরীফের বিস্তারিত। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।